এক মাসেরও বেশি সময় ধরে চরম ভোগান্তিতে জ্বালানি তেলের গ্রাহকরা, যা নিরসনে পরীক্ষামূলক ফুয়েল পাস চালু করে সরকার। কিন্তু ২৪ ঘন্টা না পেরোতেই সার্ভার ডাউন হয়, বেড়েছে দুর্ভোগ। এ যেমন মুরাদ আহমেদ গত রাত থেকে চেষ্টা করেও নিবন্ধন শেষ করতে পারেননি। সকালে পাম্পে এসে জানতে পারেন যান্ত্রিক ত্রুটিতে কার্যক্রম বন্ধ। পরে বাধ্য হয়ে লাইনে দাঁড়ান তিনি। তেল নিতে যদি মানুষের ৬-৭-৮ ঘন্টা যায়, তাহলে মানে আর মানুষ কাজ করবে কিভাবে বাকি কাজ? ৪ ঘন্টা দাঁড়িয়ে থেকে ৫০০ টাকার তেল পাইলাম ভাই। মনে হচ্ছে ঈদের মতো আর কি, এরকম একটা সিচুয়েশন যে চাঁদ রাত তেল নিলেই হচ্ছে ঈদ কমপ্লিট। হাজার হাজার মানুষ এখনো সিরিয়াল আছে। এখান থেকে মোহাম্মদপুর টাউন হল ছেড়ে যাবে। একই সমস্যায় পড়েছেন আরও অনেকে। প্রাথমিকভাবে রাজধানীর ৭টি পাম্পে ফুয়েল পাসের আওতায় আনার কথা থাকলেও সার্ভার জটিলতায় তার হয়ে ওঠেনি। ফুয়েল পাসে ভাই আন্ডার মেইনটেনেন্স, কোনো কাজই দিচ্ছে না ফুয়েল পাস। আমরা সকাল থেকে খুবই চেষ্টা করছি, কিন্তু আমরা ফুয়েল পাস অ্যাপসে ঢুকতে পারছি না, সার্ভার খুবই ডাউন। জ্বালানি সংকটে দীর্ঘ লাইনের ভোগান্তি আর দুশ্চিন্তা প্রতিনিয়ত বাড়ছে। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে নেই তার কোনো সদুত্তরও। ফার্স্ট কনসেপ্ট অনেকে পজিটিভলি নিচ্ছে, অনেকে নেগেটিভলি দিচ্ছে, অনেকের স্মার্টফোন নাই, অনেকের রেজিস্ট্রেশনটা ঝামেলা মনে করছে। কিন্তু সরকারের যেখানে একটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে একটা ব্যক্তি যেন একবারই সে ফুয়েলটা নিতে পারে। সবাই এক গাড়ি করেই মাল পাচ্ছে, ওনারা কিভাবে চালাচ্ছে জানি না। আর আমরা হলো পদ্মা ডিপ, আমরা এজেন্ট। এদিকে অলিখিতভাবে রেশনিং কার্যক্রম চালু থাকায় বিপাকে পাম্প মালিকরাও। চাহিদা মাফিক তেল না পাওয়ায় দিনের বেশিরভাগ সময় পাম্প বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন অনেকেই। মিসবাহ হাসান, ৭১, ঢাকা।